কাল যে অঙ্কগুলো দিয়েছিলাম সবাই করে নিয়েছিস তো? হ্যাঁ ম্যাম। ম্যাম, আমার করা হয়নি। কেন? আজ বিকেলে বোনের দেওর বেড়াতে আসবে তো, তাই কাল একটি বিউটি পার্লারে গিয়েছিলাম। তা আমাকে ফোন করোনি কেন? আমিও চুলগুলো স্ট্রেটনিং করিয়ে নিতাম। ঠিক আছে বসো। তোমার হয়নি কেন? হ্যাঁ, আমাদের গ্রামে কালকে কারেন্ট ছিল না ম্যাম। ও ঠিক আছে বসো। ছেলেদের মধ্যে কার হয়নি? আমার ম্যাম। করিসনি কেন? কালকে আমার চাচতো দাদি মরে গেছে তো, তাই করা হয়নি। দাদি মরে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, অঙ্ক তো দাদি করে দিত নাকি? আয় এখানে আয়। চেক পেয়ে কান ধরে দাঁড়া। নিয়ে আয়, খাতাগুলো জমা দে। ম্যাম, আমার করা হয়নি। কেন? মায়া আর আমাদের একই গ্রামে বাড়ি, আমাদের বাড়িতেও কারেন্ট ছিল না। কারেন্ট ছিল না তো কি হয়েছে? মোমবাতি জ্বালিয়ে করবি। আয় এখানে আয়। যা, কান ধরে দাঁড়া। ম্যাম, শাইনকে শাস্তি দিলেন, মায়াও তো করে আসেনি। কই মায়াকে কিছু বললেন না? আমার মুখের উপর কথা, কাকে কি বলবো সেটা আমার ব্যাপার। যা, তুই ওদের সাথে কান ধরে দাঁড়া। এটা কিন্তু অন্য হচ্ছে ম্যাম। তুই মূর্খ। ম্যাম, আবার? ঠিক আছে ম্যাম, ঠিক আছে। এটা কার খাতা? হ্যাঁ, আমার ম্যাম। তুমিই তো আমাদের স্কুলের গর্ব। খুব সুন্দর হয়েছে। বসো। কি হয়েছে কি? যতক্ষণ আমার ক্লাস চলবে চুপচাপ কান ধরে দাঁড়িয়ে থাক। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। কি ব্যাপার আপনি? ঘড়িটা একবার দেখেন। ও সরি। থ্যাংক ইউ ম্যাম। কি হলো? এখন কান ধরে আছিস যে? যাবো না, বেঞ্চে গিয়ে বস। কাল তোদেরকে যে পড়া দিয়েছিলাম সবাই পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা শাহিন, তুই বল, দেবদাস কার লেখা? শাহরুখ খান স্যার। আরে না না, শাহরুখ খান তো অভিনয় করেছে। উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হো, হ্যাঁ আসলে স্যার কাল সিনেমা দেখতে গেছিলাম তো, তাই পড়া হয়নি। কাল তাহলে পদ্মার সামনে সিটি মারছিলি তোরা না? হ্যাঁ স্যার, আপনি গেছিলেন? তো যাবো না, নতুন সিনেমা বেরিয়েছে, না দেখতে গেলে হয়? বস। এই সালমা, তুই বল, ভারত স্বাধীন কিবার হয়েছিল? কি বেরে? স্যার শাল বলবো? সাল না, কিবার বল। পারবো না স্যার। এখানে আয়। স্যার এখানে আয়। হাত আগে কর। স্যার হাত আগে কর। যা, কান ধরে দাঁড়া। ভারত স্বাধীন কিবার হয়েছিল? মেয়েদের মধ্যে কে পারবি বল? কেউ পারবি নি? সব কটা কথা। কান ধরে দাঁড়া। কি হলো? দাঁড়া, সবাই কান ধরে দাঁড়া। ছেলেদেরকে জিজ্ঞেস করেন না, দেখেন ওরাও পারবে না। না পারবে না? তোদের মতন গাধা নাকি? এই, ভারত স্বাধীন শুক্রবার হয়েছিল না? হ্যাঁ স্যার, শুক্রবারে হয়েছিল, আমরা জানি তো। দেখ দেখ, এদেরকে দেখি কিছু শেখ। আজ আমরা 3 নম্বর অধ্যায়টা পড়বো, ঠিক আছে? ঠিক আছে স্যার। টনি, তোমার ছাত্রদের বলে দিও
অ্যানুয়াল ফাংশনের আর বেশি দিন নেই, সামনের মাসে 2 তারিখে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। স্যার, আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। এবছরের প্রোগ্রামটা আমার ছাত্রীদের দেন, ওরাই পরিচালনা করুক। শাড়ি সামলাতে পারে না, পরিচালনা করবে? মেয়েদের কত দুর্বল ভেবেন না, মেয়েরা এখন দেশ চালাচ্ছে। স্যার, এবছরের পরিচালনার দায়িত্ব মেয়েদেরকেই দেন। প্রতি বছর তো ছেলেরাই করে আসছে, হঠাৎ করে মেয়েদেরকে দিলে ওরা কি পারবে সামলাতে? আরে খাদের কথা বলছেন স্যার, ওদের মেকআপ করতে করতে দিন শেষ হয়ে যায়, ওরা নেবে ফাংশনের দায়িত্ব। এইসব হলে ফালতু বকাই হচ্ছে। আমি কি ছেলেদেরকে বলে দিছি ওরাই অ্যারেঞ্জমেন্ট গুলো করুক? না না, ছেলে মেয়ে সমান অধিকার। প্রতি বছর ছেলেরা করে আসছে, এবছর মেয়েরা করবে। আপনি কি বলেন স্যার? হ্যাঁ, মেয়েরাই করুক। তোদের মতো পুরুষের লেগে তো আজ মেয়েরা ক্ষমতায় আসে। শালালাল পড়া কোথাকার। কিছু বললেন টনি বাবু? না না, প্রতি বছর দায়িত্ব ছেলেদের হাতেই থাকে, এবারও ছেলেদের হাতেই থাকবে। না না, মেয়েদের হাতে থাকবে। না না, ছেলেদের হাতে থাকবে। না না, মেয়েদের হাতে থাকবে। না না, ছেলেদের হাতে থাকবে। থামো থামো, তোমরা ঝামেলা করো না। ফাংশনে তো এখনো 20-22 দিন লেট আছে। তোমরা এক কাজ করো, ছেলে আর মেয়েদের মধ্যে একটা খেলা রাখো। এই খেলায় যারা জিতবে তারাই না হয় পরিচালনা করবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমিও রাজি। তাহলে স্যার, গেমটা কি গেম দেওয়া যায়? দড়ি টানাটানি। ছেলেদের সাথে দড়ি টানাটানি করবে মেয়েরা? মানে কি একটা ব্যাপার! তাই হয়? ওরা কি পারবে? হ্যাঁ পারবে, আর জিতবেও। চলেন ম্যাম। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। শোন, সামনের সোমবারে তোদের প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা কিসের স্যার? ওই কটা গাধার সাথে তোদেরকে দড়ি টানাটানি করতে হবে। গাধার সাথে? আরে বুঝলি না, মেয়েদের কথা বলছি। মেয়েদের সঙ্গে আমাদের দড়ি টানাটানি করতে হবে? ওরা পারবে স্যার? কে বোঝাবে বল? কথায় আছে না, মেয়েদের হাঁটু নিচে বলতে। আর খুব শখ হয়েছে, শখটা মিটি দিস। দে তো প্রচুরগুলো দে। সবই বুঝতে পারছি ম্যাম, প্রতি বছর ওরাই মডেলি করে, আমাদেরকে ফাংশনে ঢুকতেই দেয় না, গেট থেকে বের করে দিতে চাই, অনেক অপমান করে। আর জানেন ম্যাম, ছেলেগুলোকে দুটো দুটো করে টিফিন দেয়, আমাদেরকে একটাও দেয় না, কিছু বলতে গেলেই মারতে যায়। তার লেগেই তো এবছরের পরিচালনা তোরাই করবি, ওদেরকেও ঢুকতে দিবিনি। কিন্তু ম্যাম, ও হাতের সাথে আমরা দড়ি টানাটানিতে পারবো নাকি? পারবি না মানে? অবশ্যই পারবি। যুদ্ধে জিততে গেলে শুধু শক্তির না, বুদ্ধিরও প্রয়োজন হয়। শোন, ওই ছেলেগুলোর সাথে কি তোদের কারো সম্পর্ক আছে? ছি, ঘৃণা ধারা, ওসব চ্যাংড়া ছেলেদের সাথে কেউ সম্পর্ক করে? ম্যাম, আমার পিছনে কিন্তু একজন ঘুরে, আমি পাত্তা দিইনি। এই তো, এটাই তো আমাদের অস্ত্র। মানে? তাহলে শোন, একটু শোনো না। আমাদেরকে বলছো? না, তোমাকে। বাবা, কথা শুরি চেঞ্জ হয়ে গেছে যে। বলো বলো। টিফিনটা একটু খুলে দাও না। সামান্য একটা টিফিনই খুলতে পারছো না, আর আমাদের সাথে দড়ি টানাটানি করবা কি করি? এই লাও। তুমি একটা খাও। না না, আমি খাবো না। ধরো তো, একটু সরে চলো, আমিও এখানে বসে খাবো। খাসনি? কি হলো, খাও। হ্যাঁ। আরে শালা খাসনি, পোটানি ধান্দা করছে, বুঝতে পারছি নি? কি পটানি ধান্দা করছে? তোমাদের সাথে একটু বন্ধুত্ব করতে পারিনি নাকি?
একই ক্লাসে পড়ি, সবসময় পড় ভাবো। এলে হ করো। আমি? হ্যাঁ। ঠিক আছে, দাও। রাকেশ, বলো। আমার পায়ে খুব ব্যথা করছে, হাঁটতে পারছি নি। তোমার সাইকেলে করে একটু নিয়ে চলো না। তুমি কোথায় যাবা? দেখতে পাচ্ছ না পিছনে আমি আছি? তুই তো প্রতিদিনই যাস, শুনতাছি নি রীতির পায়ে ব্যথা করছে। নাম নিচে নাম। তুমি উঠি বসো। কি হলো নাম? বাহ রাকেশ বাহ, সামান্য একটা মেয়ে লিখে ছোটবেলা বন্ধুকে বলে গেলি। ছি 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 ছি, ছি, ছি। তুই বন্ধু নামের কলঙ্ক। তুই আমার সাথে জীবনে কথা বলবি নি। হ্যাঁ, তোর সাথে কথা বললেই বাকি আর না বললেই বাকি। পুরো প্ল্যান করে পড়েছে রে শালা। তুই টানে টানে ঠিক বুঝতে পারবি। ও শাইন, তোমার বন্ধু তোমাকে নামিয়ে দিল। আসো আমার সাইকেলে বসো, আমি তোমাকে পৌঁছে দেবো। না না, আমি ওই শালাদের মতন টাল না যে তোমাদের ফাঁদে পড়ে যাব। আমি একাই দই টেনে ধরে থাকবো। তোমরা যে কি করে যেত তাও আমি দেখছি। পিরিত দেখাইতে সে পিরিত জানে, আমি কিছু বুঝিনি। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি তো। তাহলে কি তুমি চাও আমি কালকে খেলাতে হেরে যাই? না না, কখনো না। দরকার হয় আমি তোমাদের ধারে গিয়ে দই টানবো, তাও তোমাদের খাইতে দেবো না। সত্যি? হ্যাঁ গো, সত্যি। এই না হলে তুমি আমার জান। তুমি বুঝতে পারছো না আমি বন্ধুদের সাথে বেমানি করবো কি করি? ও, তাহলে তোমার বন্ধুরাই আগে হয়ে গেল, তাই তো? সত্যি আমি বেঁচে বেঁচে এমন একটা মানুষকে ভালোবেসেছি যে আমার জন্য সামান্য এইটুকু করতে পারবে না। তুমি জানো শাহজাহান তার ভালোবাসার মানুষের লেগে তাজমহল পর্যন্ত করে দেখিয়েছে। আসলে তুমি আমাকে ভালোই বাসো না, শুধু অপরূপ নাটক করো। না গো জান, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি স্বপ্ন ভাবিনি আজ তো তাই তোমাকে ভালোবেসে ফেলবো। তাহলে দড়িটা ছেড়ে দিব বলো। আমি বিশাল বেকারে পড়ি কেন জানো? ঠিক আছে, তুমি বেকারই পড়ে থাকো, আমি বিষ খেয়ে মরছি। আরে রে, এইসব কি সময় করে এসছো? কি করবো বলো? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না। হেরে যাওয়াটা বড় ব্যাপার না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে এই টুকটাক করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে ছাড়ো। দড়ি ছেড়ে দিতে হবে তো? যাও দেবো। তোমার জন্য আমি নিঃশ্বাস পর্যন্ত ছেড়ে দিতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। যে প্ল্যান করে পটাইছে এইটুকু শালারা বুঝতে পারছে না। ছি, এদের কাছে কি করে বোঝাবো? ও জান, চুপ! আমি পাগলা না ওদের মতো, আমি পুরুষ। একবার শোনো না। বেশি চোখ মারলে না চোখে পাক ভরিয়ে দেবো। চুপ করে বসে থাক। গুড মর্নিং স্টু কি হচ্ছে সব? স্যার, এই একটু পর দড়ি টানাটানি খেলা আছে তো, ওর হেরে যাওয়া বলে কান্না করছে, তাই একটু সান্ত্বনা দিছি। ওরা হারবে কি তোরা হারবে সেটাই তো বুঝতে পারছি নি। তাড়াতাড়ি রেডি হইলে, আধ ঘন্টা বাদে খেলা। সব ঠিকঠাক আছে তো? আরে কোনো চিন্তা করেন না ম্যাম, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যা দেখি দিয়াই, মেয়েরাও কম না। যা, যুদ্ধে জয় হয়ে আয়।
এই স্কুল আমাদের ছিল, আগামী দিনে আমাদেরই থাকবে। স্যার রেডি রেডি